এখন আলহামদুলিল্লাহ আমার গরুগুলো অনেক সুস্থ। এই ধরনের প্রবলেম গুলো কিন্তু সবাই ফেস করে, যেগুলো হচ্ছে ভিডিওতে কখনোই কেউ ধারণ করে না। আর যেহেতু আমি নতুন ভাবে হচ্ছে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করছি, ওই সময়টাতে হচ্ছে আমি এই ধরনের ভিডিও করা বা কোনো কিছুর মন মানসিকতা স্থির করিনি। যদি করে থাকতাম তাহলে আপনাদেরকে সমস্ত ভিডিওগুলো শেয়ার করতে পারতাম। যাই হোক, নেক্সটে ইনশাল্লাহ এই কোরবানি ঈদের পরে আমি সুন্দর মতো একটা সেট আপ করবো গরু ছাগলের জন্য। স্পেশালি হচ্ছে গরুর ঘর তৈরি করব, আর সেই ঘর করতে কত টাকা খরচ পড়ে A to Z আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন হচ্ছে আমরা গোবরগুলো এইখানে ঢেলে দিচ্ছি। বেসিক্যালি গোবরগুলো আমাদের হচ্ছে বাগানের মধ্যে আমরা এক জায়গায় জড়ো করছি। সামনে হচ্ছে আমরা ঘাসের জমি করব, সেখানে হচ্ছে আমাদের গোবরগুলোর প্রয়োজন আছে। এছাড়াও আমাদের লটকনের বাগান আছে, সেই বাগানে হচ্ছে এই গোবরগুলোর প্রয়োজন পড়ে। এখানে হচ্ছে দুটা লাউয়ের চারা রোপণ করা হয়েছিল, তো সেই কারণে হচ্ছে এইখানে একটু সামান্য পরিমাণ গোবর দিয়ে দেওয়া হচ্ছে। তো আলটিমেটলি হচ্ছে এখন গোবরেরও অনেক কাজ বেড়ে গিয়েছে। গোবর দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করছে, লাইক কেউ কেউ বায়োগ্যাসও তৈরি